নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের পেঁপে আর নারকেল দিয়ে পেঁপে ভাজা রেসিপি। তা চলুন দেখা যাক। এইভাবে আমি আধখানা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার গ্রেডারের মেশিনে আমি গ্রেড করে নেব পেঁপেটাকে। যেহেতু ঝিরিঝিরি করে একদম কেটে নিচ্ছি, এতে পেঁপেটা খুব টেস্টি হয় আর মশলাটাও ভীষণ ভালো মিশে যায়। ওই জন্য পেঁপে ভাজাটা খেতে খুব ভালো হয়। তো এত ভালো লাগে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার বন্ধুরা এভাবে বানিয়ে নিতে পারবে। তা পেঁপেটাকে দেখুন পুরো গ্রেড করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। এবার কড়াতে 2 চামচ সাদা তেল দিয়েছি, এটা ছোটো চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি। আর এতে কিছুটা ফোড়নের জন্য সাদা সর্ষে দিলাম, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। আর এর মধ্যে একটা পাতা কারি পাতা নিয়েছি, কারি পাতার যে পাতার ডাল, সেই একটা ডাল ছিঁড়ে নিয়েছি। সেই ডালটায় যে কটা পাতা ছিল সেই কটা পাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার কারি পাতাটা একটু এই সর্ষের ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব, বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যায়। অল্প ভেজে নিতে হবে, তাতে পাতার একটা সুন্দর গন্ধ থাকে। এবার ফোড়নের মধ্যে গ্রেট করা পেঁপেটাকে পুরো দিয়ে দিলাম দেখুন। দিয়ে এবারে যে ফোড়নটা আছে পেঁপেটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু তেল আছে, ফোড়নটা আছে, পুরো পেঁপেটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা বেশি প্রথমে দেবেন না, পেঁপেটা ভাজার সময় একটা কমে যাবে, ওই জন্য একটু অল্প মতো নুন দেবেন। দরকার হলে আবার লাস্টে দেখবেন নুনটা আছে কি না ঠিক মতো, তখন আবার দিতে পারবেন। অল্প নুন দিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা কম করে দেবো এখন, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। দেখুন একদম তেল কম, যারা যদি মনে করেন আরেকটু তেল দিতে পারেন দেবেন, আমি একদম কম তেলে করছি এটা। তো দেখুন একদম তেল নেই। এবার ঢাকনা দিলাম, 10 মিনিট মতো রেখেছিলাম। তারপর একটু নাড়িয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদটা একটু পরে দিলাম, কেননা ভাজার পরে কমে যায়, অনেকটা কমে যায়। সেই জন্যে যদি বেশি হয়, ওই জন্য আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে হলুদটা দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে আমি পেঁপেটাকে ভেজে নেব, কখনো ঢাকনা দিয়ে কখনো ঢাকনা খুলে। তো এতে দেখুন নারকেল দেবো কিছুটা, ধরুন আধখানা নারকেল নিয়ে তারও আধখানা করেছি, নিয়ে নারকেলটা দেবো অতটা অল্পটুকু। যেহেতু আধখানা পেঁপে ওই জন্য সেরকম অল্প নারকেল দেবো। তার 2টো কাঁচা লঙ্কা কেটে দিলাম, দিয়ে পেঁপেটাকে একটু সরিয়ে দিয়ে কড়াতে লঙ্কাটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যেহেতু একদম তেল নেই। এবার পেঁপেগুলো দিয়ে লঙ্কাটাকে ঢেকে দিলাম, যাতে লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ পেঁপেটার সঙ্গে মিশে যায়। ওই জন্য আমি এইভাবে লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে এর মধ্যে যে নারকেলটা ছিল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জল ছাড়া শুকনোই। এবার নারকেলটা পেঁপের উপর দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি নাড়াবো না, যাতে পেঁপেটা পুরো ভাজা হয় না, একটু সিদ্ধ হবে পেঁপের সঙ্গে, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। লঙ্কা, নারকেল আর পেঁপের একটা গন্ধ খুব সুন্দর হয়। তাই দেখুন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম কমিয়ে দেবেন যতটা পারবেন, যেহেতু তেল কম, ওই জন্য যতটা পারবেন কমিয়ে রাখলে এই জিনিসটা খুব ভালো খেতে হয়। আর আপনারা যদি মনে করেন একটু বেশি তেল দেবেন, দিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর ভাতের সঙ্গে যদি একটু ঘি নিয়ে নেন, 1 চামচ ঘি ভাতে দিয়ে আর পেঁপের সঙ্গে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে গরম ভাতে। তা বন্ধুরা আমি এইভাবে নারকেল দিয়ে পেঁপে ভাজা করে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।